চতুর্ভুজের সমাধান করব। হ্যাঁ, এই চতুর্ভুজের আমরা ক্ষেত্রফল বের করব। একটি চতুর্ভুজের দুইটি কর্ণ দেওয়া আছে, তাহলে কর্ণ থেকে কীভাবে ক্ষেত্রফল বের করতে হয় আমরা সেটা দেখব। আমরা যদি এটা দেখি, আমাদের কিন্তু দুইটি কর্ণ দেওয়া আছে এবং এখানে কি বলছে, একটা শর্ত করে দিয়েছে, কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। যদি কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব হয় তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব, এটা খুব সহজ। হ্যাঁ, যদি লম্ব কথা উল্লেখ না করে তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে করতে পারবো না। ওকে, তাহলে দেখি, যদি ক্ষেত্রফল পরস্পর লম্ব বলে তাহলে আমরা এর ক্ষেত্রফল বের করব হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। মনে থাকবে, যদি বলে যে একটি চতুর্ভুজের দুটি কর্ণ দেওয়া আছে এবং কর্ণগুলো পরস্পরের উপরে কি লম্ব, যদি এমন বলে তাহলে আমাদের ক্ষেত্রফলটা কি হবে, হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত হবে, 8 ইন্টু 12। ঠিক আছে, আর 2 × 16, তার মানে কত হবে 96 বর্গ। বোঝা গেছে ক্ষেত্রফলটা? এই অঙ্কটা কিন্তু অনেক সহজ, যদি কিন্তু আমরা বুঝি না। লম্ব না হয় তো? হ্যাঁ, লম্ব না হলে তখন আমাদের কিভাবে বের করতে হবে, তখন আমাদের বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে তখন করতে হবে। ওকে।